সয়াবিনের রেজালা বানাবো, তার জন্য সয়াবিনটাকে আমি শুকনো খোলায় ভাজতে দিয়েছি, এখনও ভেজাইনি, ভালো করে ভেজে নেব। সয়াবিনটা দেখছেন হালকা হালকা গায়ে ভাজার একটা দাগ এসছে, তো এইভাবে আরেকটু ভেজে নেব, ভেজে করে তারপরে বয়েল করে নেব। যেসব বাচ্চা নিয়ে নিরামিষি খেতে চায় না, তো সবসময় মাংস ভালোও লাগে না, সত্যি কথা বলতে ওদের ভালো লাগলেও বাড়িতে বানাতে সময় সময় ইচ্ছেও করে না। তো এইভাবে সয়াবিন বানিয়ে দেখুন, খেতে খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে। বাচ্চারা একটু সয়াবিন খেলেও ভালো শরীরের জন্য। আর এইভাবে বানালে তেলটা অনেকটা কম খরচ করি আমরা। সয়াবিন যদি সেদ্ধ করে আমরা ভাজতে যাই বা ভিজিয়ে ভাজতে যাই, সেই জায়গায় অনেকটা পরিমাণে তেল টেনে, কিন্তু আমরা যদি এইভাবে করে ভেজে তারপরে বয়েল বা গরম জলে করি, তাহলে দেখবেন অনেকটাই কম তেল খাওয়া হয় আমাদের শরীরের জন্য। আর একটু যদি চিকেনের মতন করে করে দেওয়া যায়, বাচ্চারা খুব ভালো আনন্দে খায়। এবারে আমি জল দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আমি এখন নুন দিয়ে দেব সামান্য। আর একটু জল দিতে হবে, জলটা অনেকটাই টানবে। আর জানেনই সবসময় কম অ্যামাউন্ট কিছুই হয় না আমার বাড়িতে, একটু বেশি অ্যামাউন্টেই হয়। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেব। সয়াবিনটা দেখুন ভালোভাবে ফুলে গেছে, আর এইভাবে একটু ধরে দেখবেন খুব সফট হয়ে গেছে, তখনই নামাবেন। আর এইভাবে বানালে অনেকটাই সফটই হয়, চিপড়া বা কচকচ ব্যাপারটা আসে না, অনেকটাই ভালো হয়। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে চিপে নেব। সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নিকড়িয়ে নিয়েছি, পুরো চিপে নিয়েছি, এদিকে রাখলাম। আর এদিকে আমি কিছু মশলা রেডি করব। নর্মাল যে রেজালা হয় সেরকমই হবে না, সয়াবিনটা একটু আলাদা হবে, কারণ সয়াবিনের একটা গন্ধ আছে, তার কারণে। এখানে দেব 1.5 চামচ চাল মগজ, কড়াই গরম করে গ্যাস চালিয়ে দিয়েছি। 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে। এটাকে রোস্ট করে আমি গুঁড়ো করে নেব, পুরো ভালো করে এটা পাউডার বানাবো যাতে স্মুথ হয়। বা অল্প একটু জলও, মানে কিছুটা গুঁড়ো করার পরে আপনারা অল্প একটু জল দিয়েও ওটাকে পেস্ট করে 1-2 চিমটি যতটা সাহাজিরে হয় সেই সাহাজিরে দিলাম। যেহেতু ব্ল্যাক কড়াই, হয়তো অতটা বুঝতে পারছেন না কিনা আমি জানি না, তো দেখুন। আর একটু জয়িত্রী দেব, অর্ধেক ফুলের মাপে জয়িত্রী আমি দিয়ে দিলাম। আর 20টা মতন মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব ভালো করে। আর আমি 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর 4টে বড় কোয়া রসুন, ওটাকে আর একটা বড় পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। দেখবেন এটা সুন্দর ভাজার একটা গন্ধ বেরিয়ে যাবে, তখনই বন্ধ করে দেবেন। এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, সয়াবিনের ফ্লেভারটা থাকবে না। আর গ্রেভিটা এখানে আমি পোস্ত ইউজ করব না, তার জন্যই এটা দিয়েছি। যখন এই ফটফট করছে মানে চাল মগজগুলো ভাজা হয়ে গেছে, ফাটছে, এবারে গ্যাসটাকে অফ করে দিন। খুব ভাজা হবে না, হালকা একটা সুন্দর গন্ধ আসবে। দিয়ে নেবার কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, দিলেই রেডি মশলাটা পুরো রেডি হয়ে গেছে।
এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। আর এদিকে যেই রসুন, আদা আর পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। কড়াইটা জ্বালিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি, ভালো করে পেস্ট করে নেব। এবারে তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা দুটো ফোড়নে দেবো, শুকনো লঙ্কা দুটো কেটে দিলাম। এগুলো বেশি ঝাল নেই, তাই প্রবলেম হওয়ার চান্স খুব কম, ঝাল হবে না। এটা আপনারা চাইলে পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো রুটির সাথেও খেতে পারেন। রুটি, পরোটা খুবই ভালো লাগে খেতে এইভাবে বানালে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন পেঁয়াজ, রসুন, আদা আর 4টে কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা ভাজা হবে। সেই সময় আমি যে সয়াবিনটা পরিমাণ আছে আমার এখানে প্রায় 250 গ্রাম সয়াবিন দেওয়া আছে, তো সেই জন্য আমি 4 টেবিল চামচ দইকে ওই জারে দিয়ে ফেটিয়ে নেব। মিক্সারে ফেটিয়ে নিলে একটাও লাভস থাকে না, মানে ফেটে যাওয়ার কোনো দানা দানা ব্যাপার থাকে না। এটা ভালো করে ড্রাই হওয়া পর্যন্ত ফ্রাই করব। দেখুন অনেকটা সাইড থেকে তেল ছেড়ে আসছে ধীরে ধীরে, বুঝতেই পাচ্ছেন। তো এই সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন কিছুটা সেদ্ধই দেওয়া আছে, সেইভাবে আন্দাজ অনুযায়ী দিচ্ছি আমি। আপনারাও যে যা রান্না তো আজকালে সবাই মোটামুটি জানেন, ছেলে হোক বা মেয়ে, মোটামুটি সবাই জানে, তো সেইভাবেই দেবেন। আর একটু ভাজা ভাজা হবে। এই সময় গুঁড়ো মশলাটা যেটা আমি রেডি করেছি ওইটা অর্ধেকটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা অ্যাডভান্স দেওয়ার কারণ হচ্ছে আমি এটা দিয়ে এইভাবে নাড়িয়ে নিয়ে তার উপরে যদি দইটা ফেটিয়ে রেখেছি ওটা দিই, তাহলে ফাটার এক ফোঁটাও চান্স থাকে না। তো আপনারাও এইভাবে করে দেখবেন, খুব ভালো হবে। দইয়ে দেখবেন অনেক সময় ছানা কেটে যায়, সেই কম আঁচ বেশি করে দিক বা কম করে দিন, ফাটবে এরকমই হয়ে যায়। তো এইভাবে যদি দেন তাহলে দেখবেন ফাটার চান্স খুব কম থাকবে, খুবই কম, সামান্য বলা যায়। তো আমি এখানে লাল লঙ্কা কোনো ইউজ করব না, কাঁচা লঙ্কাই পেস্ট করে যা দিয়েছি। আর আমি যে এই যে দইটা ফেটিয়ে রেখেছি দেখুন ডালছি, এক ফোঁটাও ফাটবে না। এইভাবে করে দেখুন আপনারাও, খুব ভালো হবে। আমার গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা আছে, সবাই বলে লো করুন না হলে ফেটে যাবে দই, কিন্তু দেখুন কন্টিনিউ আমি চালিয়েছি আর বাম হাতটি ঢেলে দিয়েছি, একটুকুও ছানা হয়নি। তাদেরকে আমি ক্লোজ করে দেখাচ্ছি, এক ফোঁটাও ছানা কাটিনি। দেখুন সুন্দর তেল ছাড়তে শুরু হয়েছে, এক ফোঁটাও ছানা কাটেনি, কিছু না। তো বোঝাই যাচ্ছে না একবারে যে দই আমি দিয়েছি বলে এখানে। তো এইভাবে করে দেখবেন খুবই ভালো হবে। আমাদের পক্ষে খুবই সমস্যা নেই মনে হয়, খুব আসান। আর আমি এখানে 1 চামচ মতন চিনি দিলাম, আর আমি একটু মিষ্টি মিষ্টি করতে চাইছি। ছেলেগুলো বেশি, ছোটো ছেলে বিশেষ করে ঝাল খেতে পারে না, সেটা আপনাদেরকে অনেকবারই বলেছি আমি। বড় ছেলে তো ঝাল খায়। তো যাই হোক, এই তেল ছাড়তে শুরু হয়ে গেছে, চারধার দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে। আর সয়াবিনটাকে কিন্তু আমি আর ফ্রাই করিনি, ওই ফ্রাই করার অবস্থাই ছিল। এই যে দেখুন বেশি বয়েল করেছি। এবারে এই মশলাটার সঙ্গে ভালো করে কষাবো। এবারে ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন পুরো তেল ছেড়ে এসছে। আমি একেবারে কম তেলে কিভাবে বানালাম সেটা আপনারা দেখুন, খুবই কম তেলে, বাচ্চাদের জন্য খুবই হেলদি। আর যারা
ওয়েট বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য এটা খুব ভালো, খারাপ কিছুই নয়। কারণ চাল মগজ খুব একটা ওয়েট বাড়ায় না। তবে গ্যাসের প্রবলেম যারা আছে তাদের একটু চাল মগজটা স্কিপ করে যেতে বলবো। আমি চাল মগজটা দিয়েছি, গ্রেভিটা ঘন হবে, ভালো হবে থিকনেসের জন্য। তো সেই কারণে দিয়েছি। এবারে দিয়ে দেবো জল, দেবো সবসময় আমি বলে থাকি গরম জল দেবো, ওটা বাটি ধোয়ার জলটা দিয়ে দিয়েছি, গরম জল। এক চামচ মতন ঘি দিয়েছি, দিয়ে আমি এখন 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। সেটা আপনাদেরকে দেখা হয়নি। যারা ডায়েট করছেন তারা ঘিটাকে স্কিপ করে যাবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি, একটু দিয়েছি অল্প করে ঘি। এখন পুরো রেডি। এই যে এতটা গ্রেভি পাতলা লাগছে, এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও গরম হয়ে যাবে। গরম বললাম, সরি, আরও জমে যাবে জিনিসটা। তো তার জন্য আমি এখনই বন্ধ করে দেবো। শুধু ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো। এইভাবে সয়াবিন রেজালা বানিয়ে দেখুন, খুবই খেতে ভালো হয়। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ কেওড়া জল, হাফ চামচ গোলাপ জল, দিয়ে এবারে ভালো করে চালিয়ে দেবো। মানে খুন্তিটাকে চালানোর কথা বলছি, সরি, অন্য কিছু ভাববেন না, আমি অনেক মিস্টেক করে ফেলি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন কতটা টেস্টি, লোভনীয়। বাচ্চারা তো খুবই খুবই ভালো খাবে। আপনারা এইভাবে বানিয়ে দেখুন। আর আপনারা যদি গোলাপ জল, কেওড়া জল কোনো ফ্লেভারই ভালো না বাসেন, ওটা স্কিপ করে দেবেন, তাতেও কোনো সমস্যাই নেই। তাতেও খুবই টেস্টি হবে খেতে এইভাবে বানালে। Try and comment and like and subscribe, please.